আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি মোহাম্মদ শাকিল হোসেন নোয়াখালী জেলা থেকে বলতেছি। 64 জেলা ব্লাড ফাউন্ডেশন জিবিএফ এর গ্রুপের ক্ষুদ্র একজন সদস্য। আশা করি আপনারা অনেকে আমাদের জন্য অনেক কাজ করতেছেন। আমি অনেককে দেখছি যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যেভাবে গ্রুপে সময় দিচ্ছেন, আমি বর্তমানে কিছু পার্সোনাল কাজের কারণে গ্রুপে সময় দিতে পারতেছি না, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অতি শীঘ্রই কিন্তু আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। তো আপনারা অনেকে ব্লাড রিকোয়েস্ট দিতেছেন কিন্তু কোনো আপডেট দিতেছেন না। দয়া করে প্লিজ আপডেট দিবেন, কারণ অনেক সময় আপনারা যে নাম্বারগুলো দিয়ে থাকেন ওই নাম্বারগুলোতে ফোন দিলে আমাদের কল রিসিভ করে না। তারপরেও আপনারা নাম্বারগুলো রোগীর লোকেরে দিবেন, আর নাম্বারগুলো যেন কল রিসিভ করে, আর না হয় নিজ দায়িত্বে একটু আপডেট দিবেন। আপডেট দিলে আমাদের জন্য একটু সুবিধা হয় যে আমরা রিকোয়েস্টটা যদি হাতে ডোনার থাকে আপনাদেরকে ডোনার দেবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ একটা কথা বলতেছি, আমার অনুপস্থিতিতে কমিটির সদস্য যারা আছে তারা অনেক ভালো কাজ করতেছে, অনেক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা আমার জন্য অনেক করতেছে। আর আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছে তারাও অনেক ভালো কাজ করতেছে দেখলাম। তারপরে আমাদের সিনিয়র সভাপতি আব্দুর রহিম ভাই বাইরে থেকে আসছে, বর্তমানে দেশে আছে, চট্টগ্রাম বিভাগে। তো যাই হোক, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, মাঠ পর্যায়ে কাজ করছি, ইনশাল্লাহ সামনেও করব। আমরা চমুনি চৌরাস্তা, এরপরে কুমিল্লা শহরে অনেক জায়গায় আমরা স্বেচ্ছাসেবী ভাইয়েরা ছিলাম এবং কি থাকবো, আশা করি আপনাদের সবার দোয়া। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি অনুপস্থিত থাকার একটা কারণ হচ্ছে আমার কিছু ফ্যামিলিতে সমস্যা আছে, ফ্যামিলির সমস্যার কারণে আমি আনঅ্যাক্টিভ আছি, অফলাইনে আছি। অনেকে আমার কন্ট্যাক্ট নাম্বারও ফোন দিছে, পাইনি। আবার অনেকে আমার প্রতি অভিমান করছেন। ইনশাল্লাহ ভাই, রাগ অভিমান করিয়েন না, আমাকে বদদোয়া দিয়েন না। আমি ছোট মানুষ, অনেক বড় দায়িত্ব নিছি, কিন্তু ছোট মানুষ হিসেবে এত বড় দায়িত্ব নেওয়াটা আমার ঠিক হয় নাই। তা এর মধ্যে যদি আপনারা আমার প্রতি রাগ করেন তাই আমার খুবই কষ্ট হবে। তো ভাই, এই ছোট ভাইটাকে প্লিজ ক্ষমা করবেন, যেন আপনাদের মাঝে সবসময় থাকতে পারি, ওই দোয়াই করি। তো আমাদের বর্তমানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। মেহেদি হাসান ভাই, তার অ্যাক্সিডেন্ট করছে গত 2 দিন আগে, সবাই তার জন্য দোয়া করবেন। আর আমাদের সহসভাপতি খাদিজা আক্তার একটু অসুস্থ আছে, আমাকে কালকে কল দিছিল, আমার সাথে কথা হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখা যায় অনেক সময় আমরা ডোনার নিয়ে ঠিক সময় না যেতে পারলে এতে রোগী আমাদের প্রতি অনেক কনফিডেন্স হয়ে যায় বা আমাদেরকে অনেক কথা বলে। আসলে ভাই, একটা কথা মনে রাখবেন যে আপনি যখন ফোন দেন, আমরা হয়তো ডোনার যে কোনো কাজে থাকে
আপনারা বেশিরভাগই কল দিলে আমার নাম্বারে রাতে কল দিবেন, তো আমি ডোনারকে রাতে বলে দিলে ওই ডোনারগুলো আপনার দিনে ওই হিসাবে আপনার কাছে চলে যাবে। তো আপনারা যদি দিনে ফোন দেন তো দেখা যায় যে ডোনার কাজে গেছে, কারণ ভাই সবাই তো কাজ আছে, তো যদিও কাজে যায় তাহলে তো ওকে ফোন দিলে আমরা পাবো না। এই জন্য সবাই একটু আগে বলার চেষ্টা করবেন, আগে বলার চেষ্টা করলে তাহলে আমরা ডোনার পাঠাতে আমাদের জন্য সুবিধা হয়। দেখা যায় যে গত 2-3 দিন আগের কথাই বলতেছি, আমাদের মেহেদি ভাই একটা ডোনার নিয়ে আসার সময় চৌমুনিতে অ্যাক্সিডেন্ট করছে। তো উনি ঠিক সময় কিন্তু ডোনার নিয়ে হসপিটালে যেতে পারে নাই। তো রুগী অনেক কিছু বলছে, আমরা ডোনার না দিতে পারলে ওনাদেরকে বলে দিতাম। যেহেতু আমরা ডোনার নিয়ে আসতেছি, আসার পথে একটা মাঝরাতে একটা সমস্যা হইতে পারে, এটা একটু স্বাভাবিক বিষয়। তো যাই হোক, ওটাও সমাধান করে দিছি। ওটা হচ্ছে আমার বন্ধুর জন্য ব্লাড, বন্ধুর পাওয়ার জন্য। তো আচ্ছা, ওটা বিষয় না, ওটা যেহেতু আমার মেনলি, এই জন্য আমি সমস্যার সমাধান করে দিছি। তো এই জন্য মানে মেহেদি ভাইয়ের সাথে যে ঘটনাটা হয়েছে, এটা যদি আজকে আমার সাথে হইতো তাহলে নিশ্চয়ই আমিও একই কথা শুনতাম। যদি বা সদস্য আপনাদের মধ্যে কারো হইতো, আপনারাও সেমভাবে একই কথাই শুনতেন। তো আমি চাইতেছি যে সবাই যদি এরকম পরিস্থিতি না পড়ি, এই জন্য সকল রুগী বা যারা ব্লাড রিকোয়েস্ট দিবেন তারা যদি যার সাথে কনফার্ম হবে তাকে রাতে জানাই দিলে ভালো হয়। কারণ রাতে জানাই দিলে সে আপনাদের জন্য যত কষ্টই হোক ডোনার নিয়ে ডোনারটাকে প্রস্তুত করে রাখতে পারবে। কারণ যেহেতু আমরা স্বেচ্ছায় রক্তদান করি, গত কয়েকদিন আগে আমার কাছে একটা নোটিশ আসছে, আমাদের গ্রুপের কে জানি রুগী লোকের কাছ থেকে টাকা চাইছে ব্লাড দেওয়ার আগে। তো ওই বিষয় নিয়ে আমার তথ্য চলতেছে, আমি চেষ্টা করতেছি যদি সে যেখানের হোক ইনশাল্লাহ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের মেন স্লোগান যেটা, ওটাই হচ্ছে স্বেচ্ছায় করে রক্তদান, হাসবে রুগী বাঁচবে প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই। দেখা যায় যে অনেকে আমাদেরকে বলে, ভাই আমি ব্লাড দিতে আসবো, ব্লাড দিব। তো আমরা কোনো ডোনারকে বাস্তবতার জায়গা থেকে চিনি না। যখন আমরা একটা রিকোয়েস্ট দিই তখন হয়তো ওই রিকোয়েস্টের মধ্যে রুগীর লোকের নাম্বার দিই। পার্সোনালিটি যদি আমাদের রিলেটিভ হয় তো আমরা আমাদের নাম্বার দিয়ে দিই, কারণ যেহেতু আমি উপস্থিত থাকবো হসপিটালে বা আমি হসপিটালে আসি, এ কারণে আমাদের নাম্বার দিই। তো তাকে বলে দিই, আচ্ছা ভাই আপনি হয়তো রুগীর লোকের সাথে কন্ট্যাক্ট করেন বা আপনি রুগীর লোকের সাথে কথা বলে নিতে পারেন, বা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে হসপিটালে চলে আসতে পারেন। তখন দেখা যায় যে ওকে নাম্বার দেওয়ার পরে ও আপনার 1-2 ঘন্টা পরে ফোন দেয়, রুগীর লোককে বলে, ভাই আমি তো আপনাকে ব্লাড দিতে আসবো, ভাই আপনার নাম্বারটা দিয়েছি কিন্তু ভাই আমার তো একটা সমস্যা হয়ে গেছে, আমার কাছে যাতায়াত খরচ নাই। এই জায়গাটায় যায় রুগীর লোকে ভুল করে। যখন এই কথাটা বলে তখন মেনলি রুগীর লোকে তাকে বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠাই দেয়, যেহেতু যাতায়াত খরচ নেই তার কাছে। তখন মেনলি দেখা যায় যে রুগীর লোকে ব্লাড পায় না, ওই লোকটা টাকা নিয়ে ফোন বন্ধ করে দেয়, করে দেয়। তো আমি এই বিষয়টা সতর্কতা করতেছি সবাইকে, আপনারা কখনোই কোনো ডোনারকে, মেনলি আমি আমার কথাই বলতেছি, ধরেন যে আমি ফোন দিলাম আপনাদেরকে বা গ্রুপের কমিটির কেউ ফোন দিচ্ছে, আপনাদের কাছে অগ্রিম টাকা চাইতেছে, কখনো তাদেরকে অগ্রিম টাকা দিবেন না। ভেলা ভাই আপনি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন, হসপিটালে আসেন, আপনারা ব্লাড দিয়ে যাওয়ার সময় আমি আপনার ভাড়া দিয়ে দিব, মেনলি এই কথাটা বলবেন। যেহেতু আমরা স্বেচ্ছায় ব্লাড দান করি, আমাদের গ্রুপে নূর হোসেন নামে একটা আইডি আছে, ওই আইডিটা থেকে সবসময় রেডি ডোনার প্রত্যেক দিনে পোস্ট করা হয়। আমি অফলাইনে আছি, তারপরও আমি নোটিশ পাইছি প্রত্যেক দিনে পোস্ট করা হয়। তো মেনলি আমি সবাইকে বলবো যে ওকে নেক্সট পোস্ট করলে ওকে ব্লক করা হবে। তারপরও যদি এর মধ্যে যদি কেউ যদি তার ফান্দে পড়ে থাকেন, অবশ্যই ওই আইডিটা থেকে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে কেউ কল দিবেন না, দয়া করে কেউ কল দিবেন না। কারণ কল দিলে উনি আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারে বা টাকা পাঠাইতে বলতে পারে।
আরও একজন নাম্বার আছিল জামালপুরের আরেকটা, ও এখন বর্তমানে গ্রুপে নাই, ওকে রিমুভ করা হয়েছে গ্রুপ থেকে। ইনশাল্লাহ আমরা সব কিছুই দেখতেছি। আর আরেকটা কথা হচ্ছে, যারা গ্রুপে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছেন তাদেরকে গ্রুপের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ধাপে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মেনলি পুরস্কারটা কি দেব ওটা আমি কাউকে বলবো না। তো সবার অ্যাক্টিভিটি কাজ নিয়ে তারা কিন্তু মেনলি পুরস্কারটা পাবেন। আর যদি কখনো কোথাও সমস্যায় পড়েন অবশ্যই কল দিয়েন। ইনশাল্লাহ আমরা আছি, আপনাদের পাশে থাকবো, সবার পাশে থাকবো ইনশাল্লাহ, সবার পাশে থাকার চেষ্টা করব। আর অনেকে কমেন্ট করতেছেন, কমেন্টগুলো কমেন্ট অপশন কমেন্ট মেহেদি ভাই তো সবাইকে আমার কথা বুঝতেছেন? একজন একটু কমেন্ট করেন তো। মেহেদি ভাই একটু কমেন্ট করে জানেন আমাকে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা যেহেতু ব্লাড নিয়ে কাজ করি, এর পাশাপাশি আমাদের কিছু কাজ আছে। ওইটা আমি চাইতেছি যে প্রত্যেকটা জেলায় একটা করে টিম তৈরি করার জন্য। কারণ প্রত্যেকটা জেলায় টিম তৈরি করার জন্য আপনাদের মধ্যে আমাদেরকে নিতে হবে, আপনাদের মধ্যে থেকে আমাদেরকে প্রধান হিসাবে একজনকে নিতে হবে, যাকে দায়িত্ব দিয়ে টিমটাকে সুন্দর করে চালানো যায় ওরকম